আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল SRN রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন মোমো রেসিপি। আর আজকের এই চিকেন মোমোগুলোকে আমি 3টি ডিজাইনে তৈরি করেছি। খুবই সহজ এবং সিম্পলভাবে আপনাদেরকে আমি আজকে তৈরি করে দেখাবো একসঙ্গে 3টি ডিজাইনের চিকেন মোমো। প্রতিটি ডিজাইন দেখতে যেমন আকর্ষণীয়, চিকেন মোমোগুলো খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে। আর এই চিকেন মোমোর সঙ্গে আমি আজকে পরিবেশন করেছি ধনিয়া পাতার একটি স্পেশাল চাটনি। এই চাটনি দিয়ে চিকেন মোমো খেতে ভীষণ সুস্বাদু হয়। চলুন তাহলে আমি দেখিয়ে দিই কিভাবে আমি তৈরি করেছি এই সুন্দর রেসিপি। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রতিটি রেসিপি স্টেপ টু স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম পরিমাণে চিকেন নিয়েছি। আর আজকে চিকেন বেস্ট আমি ব্যবহার করেছি। প্রথমে আমি একটু বড় করে কেটে তারপরে আবার নাইফ দিয়ে এগুলোকে ছোট করে কেটে নিলাম। এখন এই নাইফ দিয়ে আমি সুন্দরভাবে চপিং করে একটি কিমা তৈরি করে নিব। আপনারা চাইলে এটি ব্লেন্ডারে ব্লেন্ড করেও কিমাটা রেডি করতে পারেন। রেডি হয়ে গিয়েছে আমার এই কিমাটাকে এবার মেরিনেট করব। প্রথমে মেরিনেট করার জন্য আমি ব্যবহার করব ঠিক 1 টেবিল স্পুন পরিমাণে লাইট সয়া সস। সয়া সসটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুন পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া, 1/2 টিস্পুন পরিমাণে দিয়ে দিব লবণ। লবণটা অবশ্যই চিকেনের অনুপাতে ব্যবহার করবেন। এরপরে আমি কি ব্যবহার করব একটু দেখিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুন পরিমাণে গাজর কুচি, এখানে নিয়েছি কিছু রসুন কুচি, সেই সঙ্গে নিয়েছি কিছু আদা কুচি এবং নিয়েছি এখানে আমি পেঁয়াজ কলি বা স্প্রিং অনিয়ন 1 টেবিল চামচ পরিমাণে এবং নিয়েছি আমি 2টো কাঁচামরিচ একটু মিহি করে কুচি করে কেটে নিয়েছি। সবগুলো উপকরণ এখন আমি মিশিয়ে নিব চিকেনের সঙ্গে। এই চিকেনটাকে সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। সুন্দরভাবে মেখে নিলে চিকেনটা খেতে খুব টেস্টি হবে, মোমোটা খুব সুন্দর হবে, অর্থাৎ খুব সুস্বাদু হবে। ভালো করে এবার মেখে নিলাম। আর এই চিকেন মোমোর স্পেশালিটি বাড়ানোর জন্য আমি ব্যবহার করব আজকে বাটার। তো প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিব। প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল স্পুন পরিমাণে বাটারটাকে আমি অনবরত নেড়ে চেড়ে গলিয়ে নিচ্ছি। আর এই গরম গলানো বাটারটা এবার আমি এই চিকেন কিমার মধ্যে দিয়ে দিব। চারিদিক চিকেনটা সরিয়ে মাঝখানটায় আমি বাটারটা দিয়ে দিচ্ছি। এবার অনবরত নেড়ে চেড়ে সুন্দরভাবে আমি কিমার সঙ্গে বাটারটাকে মিশিয়ে নিব। সুন্দরভাবে মিশিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এতে করে সুন্দর একটা ঘ্রাণ আসবে এই চিকেন থেকে। কিমাটা খেতে ভীষণ সুস্বাদু হবে। এখন আমি চিকেন মোমোর শিট তৈরি করার জন্য 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। সেই সঙ্গে দিয়ে দিলাম এখানে 1/2 টিস্পুন পরিমাণে লবণ এবং 1 টিস্পুন পরিমাণে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। শুকনো উপকরণগুলো একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে কুসুম গরম পানি, এখানে 1 কাপ পরিমাণে কুসুম গরম পানি নিয়েছি এবং অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি সুন্দর ডো তৈরি করে নিব। এই চিকেন মোমো শিটে একদম ঠান্ডা পানি ব্যবহার না করে যদি একটু হালকা গরম পানি ব্যবহার করা হয় তাহলে শিটটা খুব সুন্দরভাবে একদম পারফেক্টভাবে তৈরি হয়। রুটিটা খুব ভালোভাবে বেলা যায় এবং মোমোটাও তৈরি করতে খুবই সহজ হয়। দেখুন সুন্দর একটা পারফেক্ট ডো তৈরি হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে আমি একটি পিঁড়ির উপর নিয়ে নিব। পিঁড়ির উপর নিয়ে অনবরত এভাবে হাত দিয়ে একটা লম্বা করে তৈরি করে নিয়েছি। তারপরে এটাকে আমি 3 খণ্ড করে নিলাম, যেহেতু 3টা ডিজাইনের আমি মোমো আজকে আপনাদের করে দেখাবো। এবার একটি খণ্ড দিয়ে আমি বড় সাইজের একটি রুটি বেলে নিচ্ছি।
দেখেই হয়তো বুঝতে পেরেছেন, এরকম সুন্দর একটা রুটি বেলে নিতে হবে। রুটিটা একদম পাতলাও না আবার মোটাও না, ঠিক এরকম করে বেলে নিয়েছি। এবার একটি কৌটার মুখ দিয়ে আমি যতটুক সাইজের মোমো তৈরি করব সেই অনুপাতে কেটে নিলাম। এখানে অবশ্যই একটা কৌটার মুখ দিয়ে কেটে নেবেন, এতে করে প্রতিটা মোমো একই রকম সাইজের হবে, ছোট বড় হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এবার আমি আর একটা ডিজাইনের জন্য আর এক খণ্ড নিলাম। আমি 2 খণ্ড দিয়ে এভাবে গোল করে কেটে নিয়েছি, আর 1 খণ্ড দিয়ে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি এটা দিয়ে ছোট ছোট লম্বা লম্বা শেপের রুটি তৈরি করে নিব। একটি একটি করে পিস নিব এবং একটি একটি পিসকে ছোট ছোট লম্বা লম্বা রুটি করে নিব। দেখেই হয়তো বুঝতে পাচ্ছেন, সামান্য পরিমাণ ময়দা দিয়ে এখানে আমি একটু বেলে নিব। সুন্দরভাবে একটু লম্বা শেপের রুটি তৈরি করে নিতে হবে। এই রুটিটা গোল করে বেলা যাবে না, একটু লম্বালম্বি করে বেলে নিতে হবে। তারপরে একটা নাইফ দিয়ে আমি ঠিক মাঝখানটাই কেটে নিব। তো আমার 3 ধরনের মোমো শিট রেডি হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে মোমো ডিজাইনটা দেখিয়ে দিব। প্রথমে আমি এরকম একটা সুন্দর কলসি ডিজাইনের মোমো তৈরি করব। এজন্য মাঝখানে আমি এখানে পুর দিয়ে দিলাম। এবার এভাবে হাত দিয়ে কুচি কুচি করে নিব। আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে খুব ভালোভাবেই ডিজাইনটা শিখতে পারবেন। দেখুন, সুন্দর একটা কলস ডিজাইন হয়ে গিয়েছে, দেখতে কতটা সুন্দর এবং আকর্ষণীয়। আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রতিটা ডিজাইন খুবই সহজ। এভাবে মাঝখানে পুর দিয়ে হাত দিয়ে যেভাবে শাড়িতে কুচি দেয় ওভাবে কুচি কুচি করে আর 4 সাইডটা ঘুরিয়ে আসতে হবে। পুরো 4 সাইড ঘুরিয়ে আসলেই এরকম সুন্দর একটা টোপরের মতো, অর্থাৎ একটি কলসের মতো ডিজাইন হয়ে যাবে। একটা ডিজাইন কমপ্লিট। এবার দ্বিতীয় ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। হাফ করে কেটে নেওয়া যে রুটির শিট, ওটার এক সাইডে এভাবে আমি যে সাইডটা বেশি লম্বা ওই সাইডটার মধ্যে আমি কিমাটা লাগিয়ে নিলাম। এবার আমি ওই লম্বা সাইডটা এভাবে ভাঁজ করে কিমাটাকে ঢেকে দিলাম। তারপরে একটা সাইড দিয়ে আমি সুন্দরভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আসবো, এতে করে সুন্দর একটা গোলাপ ফুল ডিজাইন হবে। দেখুন, দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে এই ডিজাইনটা। খুবই সিম্পল এবং সহজ ডিজাইন, দেখতে ভীষণ আকর্ষণীয়, একদম গোলাপ ফুলের মতো মনে হচ্ছে, খুবই সুন্দর। দ্বিতীয় ডিজাইন কমপ্লিট। এবার আমি তৃতীয় ডিজাইন করার জন্য আমি একটা শিট নিয়ে 4 সাইডটা এভাবে একটু নখ দিয়ে চেপে চেপে পাতলা করে মাঝখানটায় পুরটা লাগিয়ে নিচ্ছি। তারপরে এভাবে মাঝখানটা একটু চাপ দিয়ে লাগিয়ে এই সাইড দিয়ে কুচি কুচি তুলে দিচ্ছি। তো এখানে ক্যামেরাটা একটু বেশি নিচে থাকায় দেখা যাচ্ছে না। আমি আরেকটি মোমো তৈরি করে এই ডিজাইনটা আপনাদের দেখিয়ে দিব। খুবই সুন্দর এবং সহজ এই ডিজাইনটা। তো আমি আরেকটি একটু তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে মাঝখানটায় কিমা লাগিয়ে নিতে হবে। তারপরে 2 সাইডটা এভাবে একটু বন্ধ করে এবার একটি একটি সাইড করে এভাবে শাড়িতে কুচি তোলার মতো কুচি তুলে এভাবে লাগিয়ে নিতে হবে। খুবই সহজ। দেখুন, আমার হাতের দিকে তাকিয়ে একটু খেয়াল করলেই এই সুন্দর ডিজাইনটাও শিখে নিতে পারবেন। তো আমার 3টা ডিজাইনই কমপ্লিট। আমি সুন্দরভাবে সবগুলো মোমোই তৈরি করে নিয়েছি। খুব সহজ এবং সিম্পল ওয়েতে আমি 3টা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিলাম। চিকেন মোমোর এই ডিজাইন সবাই করতে পারে না, এজন্য অনেকে চিকেন মোমো তৈরি করে না। আমার এই রেসিপিটি দেখলে অবশ্যই আপনারা খুব সহজে সুন্দরভাবে চিকেন মোমো তৈরি করা শিখে যাবেন। এবার এটাকে আমি কিভাবে স্টিম করব সেটাও দেখিয়ে দেই। একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিলাম হালকা তেল। তেলটাকে সুন্দরভাবে ব্রাশ করে দিলাম যাতে করে মোমোটা ইজিলি উঠে আসে, লেগে না যায়। চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এবার কিছু মোমো আমি লম্বা করে যে মোমোগুলো রেডি করেছি এগুলো আমি দিয়ে দিলাম।
এরপরে চুলাটা জ্বালিয়ে দিয়েছি আমি, একটু হালকা যখন গরম হয়ে এসেছে তখন আমি দিয়ে দিলাম পানি। দেখুন পানিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু বলক চলে এসেছে, যেহেতু আমি গরম করে নিয়েছিলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট স্টিম করেছি, একদম মিডিয়াম টু লো এর মধ্যে রেখে। দেখুন সুন্দরভাবে একটা খুন্তি দিয়ে আমি তুলে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু লেগে যায়নি, যেহেতু তেল দিয়েছি একদম ইজিলি উঠে এসেছে। যখন দেখবেন যে পিছন সাইডটা একদম সুন্দর একটা কালার এসেছে, দেখুন একদম বোঝা যাচ্ছে পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে মোমোগুলো। আর বাকিগুলোকেও আমি কিভাবে তৈরি করেছি সেটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিব। তো এটা দেখে বুঝতে পারছেন পারফেক্ট কালার চলে এসেছে মোমোতে। আর অন্য আরেকটি প্যান নিয়েছি, এই প্যানের মধ্যেও আমি সেম ওয়েতে কিছু তেল ব্রাশ করে দিচ্ছি। তারপরে আমি এটাকে একটু প্রিহিট করে নিয়ে মোমোগুলো সুন্দরভাবে সাজিয়ে দিব। সবগুলো মোমোকে আমি সুন্দরভাবে সাজিয়ে চুলাটাকে আমি একটু আঁচটা বাড়িয়ে গরম করে নিয়েছি। দেখুন তেলে বলক চলে এসেছে, দেখে বোঝা যাচ্ছে। এই অবস্থাতে আমি আবার 1 কাপ পরিমাণে পানি নিয়েছি, ছোট কাপের। এবার এই পানিটা পুরোটা আমি দিয়ে দিলাম। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি। এরপরে আমি এটাকে আবারও 15 মিনিটের মতো স্টিম করেছি। দেখুন একদম পারফেক্ট কালার চলে এসেছে, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে মোমোগুলো। সবগুলো মোমো আমার রেডি। এবার এগুলোকে আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি খুব সহজ এবং সুন্দরভাবে আমি আপনাদেরকে এই চিকেন মোমো ডিজাইন এবং তৈরি করার পুরো প্রসেসিংটা ভালোভাবেই বোঝাতে পেরেছি। আশা করি খুবই গরম তো আমার হাতে লাগছে, হাত থেকে পিছলে, যেহেতু আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি একটু স্লিপ হয়েছে, খেতে দুর্দান্ত স্বাদের হয়েছে। অবশ্যই আমার প্রতিটা স্টেপ ফলো করবেন, কোনো স্টেপই যেন বাদ না যায়। আর আজকে আমি তৈরি করে দেখাবো ধনিয়া পাতার চাটনি এই মোমোর সঙ্গে খাওয়ার জন্য। তো নিয়েছি ফ্রেশ কিছু ধনিয়া পাতা, এখানে আমি 50 গ্রাম ধনিয়া পাতা ব্যবহার করেছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 2টো কাঁচামরিচ, আমি একটি ব্লেন্ডারের জারের মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি এখানে আমি 4-5টা রসুনের কোয়া এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা ছোট ছোট করে কেটে নিয়েছি। এবং সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে সয়া সস এবং দিয়ে দিব এখানে আমি বিট লবণ 1/2 টিস্পুন পরিমাণে। যেহেতু বিট লবণ দিচ্ছি আলাদা করে লবণ ব্যবহার করার দরকার নেই। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পানি। সবগুলো উপকরণ দিয়েছি। আর এই চাটনির স্পেশালিটি বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টিস্পুন পরিমাণে সাদা তিল। তিলটা দিলে ভীষণ সুন্দর একটা ঘ্রাণ আসবে, এই চাটনি দিয়ে খেতে দুর্দান্ত স্বাদের হয়। ব্লেন্ডারে ব্লেন্ড করে তৈরি করে নিয়েছি স্পেশাল চাটনি। আশা করি স্পেশাল চাটনিটা আপনাদের খুবই ভালো লাগবে এই মোমোর সঙ্গে খেতে। সবগুলো মোমোকে আমি এবার সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। পারফেক্ট একটা লুকিং এসেছে, দেখুন দেখেই মনে চাচ্ছে সবগুলোই খেয়ে নেই, এত সুন্দর হয়েছে এই রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি নিয়ে আমি মাঝে মাঝেই আপনাদের সামনে হাজির হব।